পৌষ সংক্রান্তির আবহে মায়ের টান উপেক্ষা করতে পারলাম না, তাই বেরিয়ে পড়া তার চরণ ছোঁয়ার আশায় তারাপীঠের পথে। এই জীবনে এই প্রথম মায়ের দর্শনে যাওয়া। বাইক চলছে ন্যাশনাল হাইওয়ে ধরে, চারিদিকে ছুটে চলেছে যানবাহন তার নিজের পথে। পলসন্ডা থেকে বাঁ দিকে মোড় নিলাম, হাইওয়ে ছেড়ে গ্রামের দিকে। মেঠো নয় এই রাস্তা, তবু গাছগাছালির আলো আর ছায়া মনটা শান্ত করে দেয়। নবগ্রামে একটু থামা, একটু জলযোগ, একটু নিঃশ্বাস নেওয়া। গ্রামের এই মিষ্টি দামে হয়তো অল্প, কিন্তু স্বাদে শহরের সব হিসেব ছাপিয়ে অতুলনীয় এক স্মৃতির মতো জিভে লেগে থাকে। তারপর আবার পথ ধরা, চলে যাচ্ছে নগর, গ্রাম আর জনপদ। পথের বাঁকগুলো অদ্ভুত রকমের উপভোগ্য। মনে হয় এই পথও যেন কিছু বলতে চায়। গ্রামের এই পথ, দুই ধারে চাষের জমি, মাটির ঘর আর সবুজের সারি। মনে হয় কোনো নীরব শিল্পীর তুলিতে ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। এই তো পৌঁছে গেছি তারাপীঠ। পথের দুই ধারে দোকানিদের পসরা, ফুল, মিষ্টি, প্রসাদ সবই যেন মায়েরই জন্য সাজানো। তারাপীঠ শহরের রাস্তায় একটু চলা আর অনেকটা উপভোগ করা। নতুন শহরের নতুন পথ, নতুন কিছু আবিষ্কার করার এক অমোঘ আকর্ষণ। মায়ের জন্য একটু ফুল, একটু মিষ্টি নিয়ে পা বাড়ালাম মন্দিরের দিকে। এই আমার তারাপীঠ মাতৃমন্দিরের প্রবেশদ্বার। মন্দিরে প্রবেশ করে যেন পেলাম এক স্বর্গীয় অনুভূতি। এখানে কত মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রয়েছে মায়ের একটু দর্শনের জন্য।
ভক্তের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা। বিকেলে মাতৃমন্দির এক অপরূপ রূপে ধরা দিল। দর্শন সেরে ধূপধুনোর গন্ধে কাটালাম কিছু সুন্দর মুহূর্ত। মনটা ভরে ওঠে অদ্ভুত এক শান্তিতে। ফেরার সময় মনটা শান্ত। রাত্রির তারাপীঠ আরও অসামান্য। আলো, ভিড়, নীরবতা সব মিলিয়ে এক আলাদা অনুভব। তারপর একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার রাস্তায় ফেরা। চলতে চলতে হঠাৎই দেখা বীরচন্দ্রপুরের এই সুন্দর জগন্নাথ মন্দির। এরপর একটু চায়ের বিরতি। রাস্তাটা ধীরে ধীরে নীরব হয়ে আসে। হেডলাইটের আলোয় শেষ কটা মোড়। কথা কমে যায়। ভাবনাও যাত্রা শেষ নয়, শুধু শেষ আজকেরটা।